আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা প্রকাশ করা হয়েছে ১৩ই ডিসেম্বর ২০২৪ রোজ শুক্রবার। বিগত পুরো ৭ দিনের সরকারি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে এখন আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। এছাড়া এই ধরনের সাপ্তাহিক চাকরি পত্রিকা এবং সরকারি বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে আমার চ্যানেলের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে দেখব শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদ সংখ্যা ৬৫৮টি। হিসাব রক্ষক ৭ জন, কম্পিউটার অপারেটরে ৮ জন, উচ্চমান সহকারী ৩ জন, হিসাব সহকারী ৮ জন, ডাটা এন্ট্রি অপারেটর ৩০৮ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০ জন, অফিস সহায়কে ৩০৪ জন। এরপর হচ্ছে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদ সংখ্যা ১১০ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা ৫২৫ জন। গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট ৩৮০ জন, কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট ১০০ জন, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট ৪৫ জন। এরপর রয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা ৩৮ জন। টেকনিশিয়ান ১ জন, ইওডিএ ১ জন, ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ১ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২১ জন, ড্রাইভার ২ জন, অফিস সহায়ক ৪ জন, ল্যাব অ্যাটেন্ডেন্ট ৫ জন, প্লাম্বিং হেল্পার ১ জন, মালি ২ জন। এরপর হচ্ছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদ সংখ্যা ২৩ জন। ব্যক্তিগত সহকারী ১ জন, ডাটা এন্ট্রি অপারেটর ১ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৩ জন, হিসাব সহকারী ৮ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা ২০০ জন। এটি কার্গো হেল্পার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা ২০০ জন। এরপর হচ্ছে বাংলাদেশ লোক প্রশিক্ষণ কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা ৫৯ জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা ১৪ জন। ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ১ জন, ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ১ জন, ড্রাইভার ৪ জন, মুয়াজ্জিন ১ জন, টেলিফোন অপারেটর ২ জন, সহকারী হিসাব রক্ষক ১ জন, ক্যাশিয়ার ১ জন, ইনস্টেটমেন্ট কেয়ারটেকার ২ জন, কার্পেন্টার ১ জন। বাংলাদেশ সুপ্রিম কোর্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদ সংখ্যা ৪৮ জন। অফিস সহকারী ৩৫ জন, মুদ্রাক্ষরিক তথ্য অফিস সহকারী ৬ জন, ড্রাইভারে ২ জন, সুইপার ৫ জন। এরপর হচ্ছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদ সংখ্যা ১০ জন। ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ৩ জন, কম্পিউটার অপারেটর ১ জন, ক্যাশিয়ার ১ জন, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর ১ জন, অফিস সহায়ক ৪ জন। এরপর হচ্ছে বিভাগীয় কমিশনার বরিশালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদ সংখ্যা ১৯ জন। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদ সংখ্যা ২৯ জন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নীলফামারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা ১৬ জন। এরপর হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ব্রাহ্মণবাড়িয়াতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা ৮ জন। প্রথম পৃষ্ঠার শিরোনামের বিস্তারিতগুলো দ্বিতীয় এবং তৃতীয় পেজে দেওয়া রয়েছে, আপনারা ভালোভাবে দেখে নেবেন। এখন আমরা দেখব চতুর্থ পৃষ্ঠায় অর্থাৎ শেষের পাতায় বাংলাদেশ লোক প্রশিক্ষণ কেন্দ্রে প্রথম পৃষ্ঠা পর বিস্তারিত এখানে দেওয়া রয়েছে, ভালোভাবে দেখে নেবেন। এরপর হচ্ছে বিএএফ শাহীন কলেজ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা ১৭ জন। জেলা প্রশাসক রাঙ্গামাটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা ৩২ জন। অফিস সহায়ক ১৪ জন, নিরাপত্তা প্রহরী ৯ জন, পরিচ্ছন্নতা কর্মী ৯ জন। এরপর হচ্ছে ফরিদপুর পৌরসভার নিয়োগ বিজ্ঞপ্তি। পদ সংখ্যা ১২ জন। শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। পদ সংখ্যা ৭ জন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ নীলফামারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদ সংখ্যা ১৬ জন। এরপর রয়েছে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। পদ সংখ্যা ৩ জন। শামসুল্লাহ খান স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা ১১ জন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পঞ্চগড়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদ সংখ্যা ২ জন। এরপর রয়েছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা ৭ জন। যমুনা ফিউচার পার্কে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদ সংখ্যা ১২৫ জন। বসুন্ধরা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি নিরাপত্তা প্রহরী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরপর হচ্ছে জিমেন্ট বিমা কর্মশালা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদ সংখ্যা ১০০ জন। এটি বিমা প্রতিনিধি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরপরে পূবালী ব্যাংক পিএলসি এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে টেকনিশিয়ান পদে ১ জন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখন আমরা দেখব এক নজরে জব সংবাদগুলো এই সপ্তাহে, যেমন মিনা বাজার, ডেকো ফুডস লিমিটেড, কর্ণফুলী গ্রুপ,
অল্টন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ঢাকা বোট ক্লাব লিমিটেড, বম্বে সুইট অ্যান্ড কোম্পানি, মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড, ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড, লাস ফার্মা লিমিটেড, ডিবেল গ্রুপ, অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, বিক্রয়.com, ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড, পার্সোনা বিউটি কেয়ার লিমিটেড ইত্যাদি। এই ছিল আজকে সাপ্তাহিক চাকরি পত্রিকা। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি আবারও বলছি, এ ধরনের সাপ্তাহিক চাকরি পত্রিকা এবং সরকারি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এই সাপ্তাহিক চাকরির পত্রিকার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন দেওয়া রয়েছে। আপনারা সেখান থেকে ডাউনলোড করে আরও ভালোভাবে বিস্তারিত দেখে নিতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।